শুভেন্দুকে উড়িয়ে দিয়ে নতুন ইনিংস শুরু করলেন তিনি। পার্টি কোনো একক ব্যক্তির ভরসায় চলতে পারে না। শুভেন্দু প্রসঙ্গে সপাটে জবাব দিলীপ ঘোষের। কখনকার গুরুত্ব বেশি সেটা দল জানে। 26-এর আগে স্বমহিমায় দিলীপ ঘোষ। এই কামব্যাকে কতটা চাপে শুভেন্দু? বঙ্গ বিজেপিতে ফের দিলীপ ঘোষের আবির্ভাব। আমার সবসময় পছন্দের আসন খড়গ। না কোনো পার্টি কোনো একজনের ব্যক্তির উপরে চলতে পারে না তো। অনেকে বলেন তিনি নাকি দাবাং নেতা। দিলীপ ঘোষের হাত ধরে বাংলায় বিজেপির উত্থান। 2019 বাংলার রাজনীতিতে দিলীপ ঘোষ। লোকসভা ভোটে বিজেপির 18 আসন। 2021 বিধানসভা ভোটে বিজেপির 77 আসন। এর কয়েক মাস পরে মঞ্চে সুকান্ত মজুমদার। 26-এর বিধানসভা ভোটের আগে স্বমহিমায় ফিরলেন সেই দিলীপ ঘোষ। শ্রমিক ভট্টাচার্যের সৌজন্যে বঙ্গ বিজেপির খেলায় হঠাৎই হাওয়া বদল। শুভেন্দু সুকান্ত জুটির ভিতর আলাদা করে নেতৃত্বের মুখ দিলীপ ঘোষ। শুরুতেই দিলীপের সপাট ব্যাট। কাকে নিশানা করলেন তিনি? আমি 3বার ইলেকশন লড়েছি, আর 3বারই সভাপতি থেকেছি, নাহলে অন্য দায়িত্বে ছিলাম। নিজের ছাড়াও বাইরেও প্রচার করেছি আমি। কোনো পার্টি কোনো একজনের ব্যক্তির উপরে চলতে পারে না তো। বাকিরাও আছেন আজকে। হ্যাঁ, কিছু প্রমিনেন্ট ফিগার থাকে, যাদের অভিজ্ঞতা বেশি, যাদের পরিচিতি বেশি, তাদের তো গুরুত্ব দিতেই হবে। বাংলার ভোটে সংখ্যালঘু ভোট বরাবরই ফ্যাক্টর। 21-এর নির্বাচনে যেমন নওসাদ সিদ্দিকীর আইএসএফ এর আত্মপ্রকাশ, তেমনি এবার ভোটের আগে তৃণমূল থেকে বিতাড়িত হুমায়ুন কবিরের জনতা উন্নয়ন পার্টি। মুসলিম ভোট কাটাকাটিতে বিজেপির সুবিধা। আমার মনে হয় কোনো না কোনো পার্টির সঙ্গে সেটিং হবে। গতবার তো আইএসএফ অনেক বড় বড় সভাও করেছিল। আজ পর্যন্ত নিজের এলাকার বাইরে হুমায়ুন কবির বেরোননি। ওনার পার্টির কি ভবিষ্যৎ হবে, কি চান, উনি তো সকালে এরকম বলেন, বিকালে এরকম বলেন, তার স্ট্যান্ড পয়েন্টও ঠিক নাই। তো এটা করলে তো মানুষ বিশ্বাস করবে না। এতদিন তাকে ব্রাত্য করে রাখা হয়েছিল, আজকে অমিত শাহ ভোটের 2-3 মাস আগে তাকে ডেকে পাঠাচ্ছেন, আর অন্যদিকে রাজ্যের রাজ্য কমিটি তৈরি নেই। এইসব গুলো ব্যাখ্যা করতে হবে। খোদ অমিত শাহ রাজ্যে থাকাকালীন দিলীপের কামব্যাক। সরাসরি বার্তা শুভেন্দু ও সুকান্তকে। এরপরেই শ্রমিক ভট্টাচার্য ও দিলীপ ঘোষের বৈঠক। বৃহস্পতিবার রাতেই শ্রমিক ভট্টাচার্যের দিল্লি সফর। রাজ্যে বিজেপির অন্তরে সমীকরণ কি বদলাচ্ছে? শাকিল মুস্তাকের রিপোর্ট, কলকাতা টিভি।